নমস্কার বন্ধুরা, চিকেন বিরিয়ানি কার না পছন্দ। আর বাড়িতে যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন, বিরিয়ানিটা দোকানের মতো একদম ঝরঝরে আর পারফেক্ট তৈরি হবে। এত সহজে যে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, এই ভিডিওটা পুরো না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো আসুন বন্ধুরা, আমরা দেখে নিই বিরিয়ানির জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার। এর জন্য আমি নিয়ে নিয়েছি দাওয়াতের বাসমতি রাইস, আদা রসুন বাটা, দই নিয়ে নিয়েছি, এখানে গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি, গরম মশলা, লেবু, তেজপাতা, পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে, পুদিনা পাতা কুচিয়ে, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। সবথেকে প্রথমে আমি চিকেনকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম দই, 1 চামচ নুন, 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর 1 চামচ আমি দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা। ভালোভাবে আমি চিকেনটাকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। একে আমি রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দেবো। এখন আমি প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। পেঁয়াজের বেরেস্তার জন্য স্লাইস করা পেঁয়াজগুলো এখানে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে পেঁয়াজগুলোকে বেরেস্তা তৈরি করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিয়েছি। এগুলো এখন আমি প্যান থেকে বের করে নেব। সেই তেলের মধ্যে এখন আমি মশলা রেডি করে নেব। সবথেকে প্রথমে আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা ভাজবো, বেশি ড্রাই করব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিয়েছি 3টি রসুন আর 1 ইঞ্চ আদা, আর 8 থেকে 10টি কাঁচা লঙ্কা। ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার গুঁড়ো। সব মশলাকে আমি ভালোভাবে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, তার জন্য একটু ভালোভাবে আমি একে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যেতে পারে। এভাবে হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে নিয়ে একে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আরেকবার একে ভালোভাবে নেড়ে নেব। 10 মিনিটের জন্য আরেকবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই প্রসেসে আমি চিকেনটাকে ভালোভাবে বানিয়ে নেব। দেখুন চিকেন থেকে কতটা জল বের হয়েছে। গ্যাসের ফ্লেমটা হাই করে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, আধা লেবুর রস, লেবুর খোসাটাকেও এর মধ্যে দিয়ে দেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ এর মধ্যে ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে রিফাইন তেলও এর মধ্যে দিতে পারেন। জলটা ভালোভাবে ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চালটা। বিরিয়ানির জন্য চাল রেডি করে নেব। চালটাকে আমি বেশি নরম করব না, 70% চালটাকে আমি তৈরি করে নেব। চাল দেখুন 70% চাল হয়ে গেছে। এখন আমি একে ড্রেন করে নেব। ততক্ষণ চিকেনটা আমার রেডি হয়ে গেছে, একদম চিকেনটা কষা কষা রেডি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির জন্য লেয়ারটা দিয়ে দেব। সবথেকে প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এর মধ্যে আমি অ্যাড করব চালটাকে। সবথেকে প্রথমে চালটাকে অ্যাড করলাম। এর মধ্যে উপরে দিয়ে দিলাম আমি চিকেন কষা। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ আমি এর মধ্যে বিরিয়ানি মশলা, আর 1/2 চামচ আমি এর মধ্যে অ্যাড করলাম গরম মশলা। কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর আমি দিয়ে দেবো পুদিনা পাতা কুচি। এর উপর আরেকটি লেয়ার আমি দিয়ে দেবো চালের। চিকেন কষা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা আর পুদিনা পাতা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো একটু।
এইভাবে আমি 3টি লেয়ার এর মধ্যে দিয়ে দেবো। সেম প্রসেসে আমি 3টি লেয়ার এর মধ্যে দিয়ে দেব। আরেকটি লেয়ার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, আর আমি দিয়ে দেব 1 চিমটি ফুড কালার। আপনি ফুড কালার অপশনাল আছে, আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। আর দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি। আর একে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দিয়ে দেব। এভাবে দেখুন বিরিয়ানির কালারটা কি সুন্দর এসছে। আর দেখুন একদম সাইড থেকে একদম ঝরঝরে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে আর 2 চামচ আমি এর মধ্যে ঘি অ্যাড করলাম, যাতে বিরিয়ানির গন্ধটা খুব ভালো আসে। আর একে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একে ঢাকনাটা দিয়ে দেব 10 মিনিটের জন্য। একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এর ঢাকনার খুলে দিলাম। আর দেখুন বিরিয়ানি একদম ঝরঝরে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। একে আমি পরিবেশন করলাম ধনেপাতা চাটনি আর রায়তার সঙ্গে একে আমি পরিবেশন করব। খুবই সিম্পল রেসিপি। আপনারা এই বিরিয়ানির রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।